লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা ছবিটি চেনে না এমন মানুষ কেউ নেই। মোনালিসার ছবি পুরোটাই রহস্যে ঘেরা। ছবির এই রহস্যময় নারী কে তা নিয়ে নানা মুনির নানা মত। অন্তত ডজনখানিক নারীর নাম করা হয় যাদের একজনকে শিল্পী লিওনার্দো মডেল হিসেবে ব্যবহার করেছিলেন। অল্প কয়েক বছর আগে একজন ফরাসি বিজ্ঞানী বিশেষ পদ্ধতি ব্যবহার করে মূল ছবির পেছনে আরেকটি ছবি আবিষ্কার করেন। কে জানে ছবিটির রহস্য উদ্ঘাটন করতে আর কতদিন গবেষণা চলতে থাকবে। মোনালিসা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ছবি, যাকে ঘিরে সবচেয়ে বেশি লেখা হয়েছে, সর্বাধিক সঙ্গীত রচনা করা হয়েছে। ছবিটির বিনামূল্য বাংলাদেশি টাকায় 5,000 কোটি টাকারও বেশি। তাছাড়াও ছবিটিকে ঘিরে রহস্যের শেষ নেই। প্রথম রহস্য ছিল যে এই ছবির মানুষটি আসলে কে, এবং দ্বিতীয় রহস্য হলো ছবিটিকে দেখতে নাকি এক এক দিক থেকে এক এক রকম। কেউ মনে করেন ছবিটিতে থাকা মেয়েটি হাসছে, আবার কেউ মনে করেন মনের মধ্যে দুঃখ নিয়ে বসে আছে। ছবিটি তৈরি করা হয়েছে আজ থেকে 500 বছর আগে, কিন্তু তার রহস্যের সমাধান এখনো করা সম্ভব হয়নি। তবে মোনালিসা তৈরি করার পর থেকেই যে আলোচনা শুরু হয় এমনটি একদমই নয়। 21শে আগস্ট 1911 সাল ফ্রান্সের রাজধানী প্যারিসের মানুষ তাদের অফিসের কাজ করতে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ে লুভ্র মিউজিয়াম থেকে 3জন মানুষকে বের হতে দেখা যায়। এই 3জন লোক আগের রাত এই মিউজিয়ামে কাটিয়েছিলেন এবং তাদের হাতে ছিল লুভ্র মিউজিয়ামের একটি বড় সম্পত্তি, যা একটি কম্বলে লুকিয়ে তারা পালিয়ে যায়। পরবর্তীতে রেল স্টেশনে একটি ট্রেন ধরে সকাল 8:15 গায়েব হয়ে যায়। সম্পূর্ণ পৃথিবী জেনে যায় যে তারা একটি পেন্টিং চুরি করে, আর এটা কোনো ছোটখাটো পেন্টিং না, পৃথিবীর সবচেয়ে সেরা পেন্টিং, যার নাম ছিল মোনালিসা, যা আজকের দিনে এই ছবিটির ভ্যালু $1 বিলিয়ন। কিন্তু কি কারণ ছিল এর পেছনে, এবং কি রহস্য লুকিয়ে আছে এই ছবির মধ্যে? ছবিটি তৈরি করা হয়েছিল 1503 সালে। ছবিটি আঁকে লিওনার্দো দা ভিঞ্চি। তবে এই মানুষটি শুধু একজন পেইন্টারই নন, বরং একজন ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, স্কুপচার, আর্কিটেকচার এবং থিওরিস্ট। কিন্তু ভিঞ্চি আসলে কার পোর্ট্রেট তৈরি করেছিলেন, সেই প্রশ্ন মোনালিসার হাসির মতোই রহস্য হয়ে আছে। তবে মোটামুটি প্রতিষ্ঠিত যে ব্যাখ্যা তা হলো পোর্ট্রেটের এই নারী তৎকালীন একজন স্কিল ব্যবসায়ীর স্ত্রী, লিসা গ্যারার্দিনি। কিন্তু সেই তন্ত্রকে চ্যালেঞ্জ করেছেন প্যারিসের একজন বিজ্ঞানী পাস্কাল কোর্ট। 2004 সালে লুভ্র কর্তৃপক্ষ তাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই পোর্ট্রেটের ছবি তোলার সুযোগ করে দেয়। তারপর এত বছর ধরে বিশেষ আলো এবং লেন্সের প্রযুক্তি ব্যবহার করে গবেষণার পর এই বিজ্ঞানী বলেছে পোর্ট্রেটের নারী লিসা গ্যারার্দিনি নন, বরং অন্য কেউ। আমরা এখন যে কোনো পেন্টিং এর ভেতরের সবকিছুই পর্যবেক্ষণ করতে পারি। শিল্পীর প্রতিটি পোজ এখন পেঁয়াজের খোসার মতো পড়তে পড়তে দেখতে পারি। কোন ছবি নিয়ে প্রথম থেকে পর্যায়ক্রমে শিল্পী কিভাবে এগিয়েছেন বুঝতে পারি। পাস্কাল কোর্ট বলেছেন তিনি দেখেছেন ক্যানভাসের মোনালিসার পেছনে 3টে আলাদা আলাদা ইমেজ। তৃতীয় যে ইমেজটি তিনি খুঁজে পাচ্ছেন সেটি অন্য এক নারীর মুখ, তার ঠোঁটে কোনো হাসি নেই। এই বিজ্ঞানী একরকম নিশ্চিত ক্যানভাসে খালি চোখে দেখতে না পাওয়া সেই মুখ লিসা গ্যারার্দিনির। 10 বছর আগ পর্যন্ত এটা কল্পনা করাই কঠিন ছিল। এই পোর্ট্রেটের ক্যানভাসে মোট 4টি ধাপ ছিল। সবাই আপনাকে বলবে এই পোর্ট্রেটটি একবারই করা। এখন প্রশ্ন দেখা দিয়েছে, লিসা গ্যারার্দিনির পোর্ট্রেট কি পরে বদল করেছিলেন দা ভিঞ্চি? এখনকার চিত্রটি কি অন্য কোনো নারীর? পেন্টিং এর ইতিহাসবিদ অ্যান্ড্রু গ্রাহাম ডিক্লন বলেছিলেন পাস্কাল কোর্টের এই তত্ত্ব গত 100 বছরে শিল্প জগতের সবচেয়ে সাড়া জাগানো খবর। আমি মনে করি নতুন এই আবিষ্কার শিল্প জগতের ইতিহাসের পুকুরে বিশাল এক পাথর ছুঁড়ে মারার মতো ঘটনা। মোনালিসা সম্পর্কে আমরা এতদিন যা বিশ্বাস করতাম তাতে বড় ধরনের ঘা পড়েছে। আমি অন্তত এখন আর বলবো না যে ছবির ওই নারী মোনালিসা, বরঞ্চ অন্য কেউ। তবে লিওনার্দো নিয়ে যারা গবেষণা করেছেন তারা অনেকেই নতুন এই তন্ত্রকে তেমন গুরুত্ব দিতে
মানতে রাজি নন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আর্ট হিস্ট্রির অধ্যাপক মার্টিন ক্যাম্পে মানতে রাজি নন দা ভিঞ্চি লিসা গ্যারার্ডিনের মুখের ওপর অন্য কোনো নারীকে এঁকেছিলেন। পাস্কাল যেসব গবেষণা তথ্য হাজির করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী বছরগুলোতে এ নিয়ে বহু কথাবার্তা হবে, কিন্তু আমি মনে করি লিওনার্দো ফ্লোরেন্সের মোনালিসার পোর্ট্রেট আঁকা শুরু করেন, যেটিতে হয়তো পরে তিনি ভিন্ন মাত্রা দিয়েছিলেন। পাস্কাল তার গবেষণায় দেখিয়েছেন ছবিটি আঁকার বিভিন্ন পর্যায়ে লিওনার্দো কি কি ভেবেছেন, কিভাবে এগিয়েছেন, কিন্তু মোনালিসার মূল পোর্ট্রেট ঢাকা পড়ে গেছে, সেটা বিশ্বাসযোগ্য নয়। মোনালিসা নিয়ে বিজ্ঞানী পাস্কাল কোটির সারা জাগানো এই তত্ত্ব নিয়ে লুভর মিউজিয়াম কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি।